হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি লিসা, আপনারা দেখছেন লিসাস লাইফস্টাইল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আগের একটা ভিডিও তোমরা দেখেছো যে আমরা মায়াপুরে চলে এসেছি, কিভাবে এসেছি, কোন রুমে ছিলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি এসেছি মায়াপুরে রাধাকৃষ্ণর মন্দিরে, ইসকন মন্দিরে এসে গেছি। তো এখানে দুপুরবেলা 12টা থেকে টিকিট কেটে ভোগ খাওয়ার এখানে একটা আছে, তো আমরা সেখানেই এসেছি ভোগ খেতে। 80 টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি। তোমরা এখানে এলে 40, 60 সব রকমের আছে। তো কেটে একটু লাইন দিতে হবে, লাইন দিয়ে রাধাকৃষ্ণের ভোগ আমরা মহাপ্রসাদ খেতে পারবো। তো এখানে আমরা এই যে লাইন দিয়েছিলাম, তারপরে হল একটা রুম আছে, হলের ভেতর আমরা চলে গেছিলাম। তো এখানে এসে নিয়ে নিতে হবে প্রসাদটা। তো তারপরে যে যার মতন, কেউ চাইলে চেয়ার টেবিলেও বসতে পারবে, কেউ চাইলে মেঝেতেও বসে খেতে পারবে। তো আমরা মেঝেতে বসেছিলাম, আর এই হচ্ছে ভোগ। খুবই সুস্বাদু ছিল, সত্যি মহাপ্রসাদ অমৃত। তো খাওয়া দাওয়ার পরে আমরা এসছিলাম মায়াপুরের এই জায়গাটা ঘুরতে। এতটাই সুন্দর জায়গা, সব কিছু ক্লিপ না দিতে পারলেও যতটা পেরেছি তোমাদের সাথে ক্লিপগুলো শেয়ার করার চেষ্টা করেছি। তো খাওয়া দাওয়ার পরে প্রচুর ঘুরেছি আমরা মন্দিরের আশেপাশে, খুব সুন্দর জায়গা। আর তারপরে এসেছিলাম আমরা ওখান থেকে টোটো ধরে, 10 টাকা করে টোটো টোটো ধরে এসেছিলাম গোশালা বলে একটা জায়গা আছে। তো সেখানে প্রচুর গরু, কৃষ্ণ যেহেতু গরু ভালোবাসে, তো সেখানে গোশালা বলে ওই জায়গাটাতে প্রচুর গরু, অনেক পুরানো পুরানো গরু। বাপরে এত বড় সিংগুলো দেখেই তো ভয় করছে। আরে বাপরে, এটার গায়ে হাত দিয়ে দেখি। তারপরে আমরা একটুখানি লস্যি খেয়ে নিয়েছিলাম। লস্যি খেয়ে টোটো ধরে আবারও আমরা মন্দিরে ফেরত এসেছিলাম। তো এখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছিল, খিচুড়ি ভোগ। তো আমরা খিচুড়ি ভোগ একটুখানি সবাই খেলাম। তারপরে ভীষণ টায়ার্ড ছিলাম বলে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, সোজা রুমে গিয়ে রেস্ট করেছিলাম। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরের একটা ভিডিওতে। বাই বাই বন্ধুরা।